সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। জামুরিয়া রানীগঞ্জের 11টি কারখানাকে 500 কোটি টাকা জরিমানা করে নোটিশ। আসানসোলের পুর নিগমের মেয়রের কাছে জরিমানা মকুবের আবেদন কারখানার মালিকদের। ইতিমধ্যেই মেয়রের কাছে আবেদন জানানো হয়েছে যাতে এই জরিমানা মকুব করা হয়। সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে। জামুরিয়া রানীগঞ্জের 11টি কারখানাকে 500 কোটি টাকা জরিমানা করা হলো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে। 11টি কারখানাকে 500 কোটি টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো অনন্যা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, সরকারি জমি বেআইনিভাবে নির্মাণের অভিযোগ সামনে এসেছে। 11টি কারখানাকে 500 কোটি টাকা জরিমানা করা হয়েছে। একদমই অনন্যা, তুমি ঠিকই বলেছো যে আসানসোলের যে জামুরিয়া রানীগঞ্জ দুটি শিল্প তালুক, সেই দুটি শিল্প তালুকের মোট 11টি যে কারখানা সংখ্যার মধ্যে যত কারখানা আছে তার মধ্যে 11টি যে কারখানা সেটা অবৈধ নির্মাণ করেছে। তুমি জানো যে সরকারি দখল করে অবৈধ নির্মাণের ঘটনা আমরা জেনেই থাকি, কিন্তু সরকারি জমি দখল করে কারখানা তৈরির নয়, কিন্তু সরকারি জমি দখল করে অবৈধভাবে যে নির্মাণ তৈরি হয়েছে সেই নির্মাণের তদন্ত যখন নামে আসানসোল পৌর নিগম, তখন জানতে পারে যে 11টি কারখানা সরকারি যে জমি সেখানে অবৈধভাবে নির্মাণ তৈরি করেছে এবং পৌর নিগমের নিয়ম ছাড়াই তারা পরিসর তৈরি করেছে। এবং তারপরে তারা যে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে ডাকে, মিটিং করে তাদের সঙ্গে, এবং মিটিং করার পরে তারা বলে যে এই যে পথ, সেই পথ ঠিক পথে হাঁটতে হবে, কারণ যে অবৈধভাবে নির্মাণ সেটা ভেঙে দিন, নতুবা সরকারি এই যে অবৈধভাবে নির্মাণ তার জন্য 500 টাকা জরিমানা তারা ওই 11টি যে কারখানা তাদেরকে করেছে। পাশাপাশি তাদেরকে কিছুদিন সময় দেওয়া হয়েছে যে যদি সরকারি জমির উপরে এই নির্মাণ সেটা যদি তারা না ভাঙে তাহলে কর্পোরেশন নিজে উদ্যোগ নিয়ে সরকারি জমির উপর অবৈধ নির্মাণ ভাঙবে। এখন দেখার কি পরিস্থিতি দাঁড়ায়। অনন্যা, ধন্যবাদ তোমায় পবিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।